নমস্কার বন্ধুরা, আজ আমি মসুর ডাল বাটা আর মাছের ডিম দিয়ে ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নিন কি বানাই আমি। প্রথমে একটা পাত্রে 250 গ্রাম মাছের ডিম নিয়ে নেব। মাছের ডিমের মধ্যে এবার আগের থেকে পেস্ট করে রাখা মসুর ডাল নিয়ে নেব। তারপরে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার সব কিছু মিশিয়ে চটকে মেখে নেব। তো চটকে মাখার কারণে পেস্টটা একটু পাতলা হয়ে যাবে। তো বাইন্ডিংয়ের সুবিধার জন্য দিয়ে দেবো 2 চামচ বেসন দিয়ে আবার সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে এবার মাছের ডিমগুলো অল্প অল্প করে দিয়ে বড়ার আকারে ভাজতে দিয়ে দেব। এবার মাছের ডিমটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো বড়াগুলোকে এইভাবে আমি স্টেপ বাই স্টেপ লালচে করে ভেজে তুলে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করবেন। তো মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা গ্রেভির জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি, 2টো টমেটোর টুকরো করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা কুচি করে নিয়ে পেস্ট করে নিয়েছি। বড়া ভাজার তেলের মধ্যে আরও কিছুটা তেল দেব। এবার দেবো গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো 2টো আলু এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আলুর টুকরোগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব আলুর সঙ্গে। এই দেখুন এরকম তেলটা যখন ট্রান্সফার হয়ে যাবে তারপর দিয়ে দেবো জল। তো গ্রেভিটা একটু বেশি রাখতে হবে কারণ বড়াতে তেল টেনে নেবে। তো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত গ্রেভিটাকে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে আরও 2 মিনিট রান্না করে এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলা আর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে ছড়িয়ে মিশিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল মাছের ডিম আর মসুর ডালের ইউনিক রেসিপি। তো বন্ধুরা, এটা খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা থাকলে আর ভাতের সঙ্গে কিচ্ছু লাগবে না।